শেখ হাসিনার সময় ৮ মাস বাইরে ছিলাম, আসতে পারিনি। আর এইবার আপনারা যে বিপ্লব দেখেছেন সেটা কিন্তু আমি দেখতে পারিনি। 2রা আগস্ট রাতে আমাকে প্লেনে তুলে দেওয়া হয়, আমাকে চলে যেতে হয় দেশের বাইরে। আমার সামনে অপশন ছিল দুটো, এক হয় দেশে থাকবেন, থাকলে জেলে যাবেন, আর যদি আরেকটা অপশন হচ্ছে আপনি বিদেশে চলে যেতে পারেন। শেষেরটাই আমি বেছে নিলাম, জেলে যাওয়ার চিন্তা। এই পরিস্থিতিতে আমার কেন যেন মনে হয় কী কারণটা কি মানব জমিন আপোষ করে নাই। আমি না করে যদি বেঁচে থাকতে পারি, আমার সহকর্মীরাও করতে পারতেন, কিন্তু সেটা করেননি। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। রাষ্ট্র সংস্কার কিন্তু সহজ কাজ না, এটা কঠিন এবং জটিল প্রক্রিয়া। আপনারা যত সহজে বলছেন তত সহজ কাজ নয়। আপনি দেখেন প্রতিদিন দাবি জানাচ্ছে। আগে দাবিগুলো কোথায় ছিল? দাবি জানাতে হবে। আমি তো চাই যে হ্যাঁ, অবশ্যই কথা বলব। গণতন্ত্রের কি মানে সৌন্দর্যই হচ্ছে যে কথা বলা, আপনার অভাব অভিযোগ আপনি মানুষের কাছে তুলে ধরা। কিন্তু আপনি যখন কথা বলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে 2 মাসের একটা সরকার আপনার সব দাবি মেনে নিতে পারবে না। এই গার্মেন্টস আপনি চিন্তা করেন, 2 মাস পরে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ, 2 মাস পরে বড়দিন। সেই বড়দিনের অর্ডারগুলো বাতিল হয়ে যাচ্ছে, 20% অলরেডি বাতিল হয়ে গেছে গার্মেন্টসে। জাতীয় স্বার্থ তো আমরা দেখছি না কেউই। আমরা তো মনে করি যে আমার স্বার্থটাই আমি দেখি। যাই হোক, প্রফেসর ইউনূসকে আমরা পেয়েছি। প্রফেসর ইউনূসের সমস্যাটা কি? অবশ্যই সমস্যা আছে, কন্ট্রাডিকশন আছে তার মধ্যে। কী কন্ট্রাডিকশন জানেন? একদিকে তিনি নোবেল বিজয়ী, তিনি মানুষের উপরে চড়াও হতে পারেন না, শেখ হাসিনার মতো গুলি করতে পারেন না, করার মতো অবস্থা তার নেই। তার পুরস্কার তাকে এটা বাধা দিয়েছে এবং দেয়াল রচনা করেছে। আর একটা হচ্ছে তিনি সরকার প্রধান। এই দুইয়ের কন্ট্রাডিকশনের কারণে সরকার দুর্বল। সরকার সহজভাবে কাজ করতে পারছে না, যেটা সাধারণ সরকার যেটা হয়। যে প্রফেসর ইউনূসকে পাওয়ার পরে আমরা মনে করি আমরা গর্বিত একটা জাতি, যার নামের আগে কাউকে কোনো পরিচয় করে দিতে হয় না। পৃথিবীর বিভিন্ন অঞ্চল, সর্বশেষ যেটা ফিলিপিন, সেটাও তো আমি সঙ্গী ছিলাম। তার সাথে বহু দেশ সফর করেছি। এক নামে তাকে চেনে, তিনি কথা বলেন চমৎকার, যুক্তি দেখেন চমৎকার, কিন্তু প্রশাসক হওয়ার মতো অবস্থা আমার বিবেচনা, আমার কেন যেন মনে হয় তিনি এখনও বাংলাদেশের প্রেক্ষাপটে যে প্রশাসন, সেই প্রশাসনের নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা তার নেই। কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ দিয়ে কিন্তু কোনো শাসনেই চলা যায় না। তাই আপনার বাড়িতেই যদি আপনি খুব দুর্বল থাকেন, দেখবেন যে সবল সেই আপনার হাত থেকে ক্ষমতাটা নিয়ে চলে গেছে।